الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الذي بمكة مباركا وهدى للعالمين. وقال تعالى: ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় হজের মৌসুমে আল্লাহ তাআলা আমাদেরকে জুমায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। মন দিয়ে উজাড় করে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার প্রেমে তার কিছু আশিকরা জিলকদ মাসের শুরু থেকে তারা বাইতুল্লাহ পানে ছুটে যায়। গতকাল থেকেই সম্ভবত আগামীকাল, গতকাল তার আগের দিন থেকেই প্রথম ফ্লাইট শুরু হয়েছে 9 তারিখ থেকে। কিছু মানুষ বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে যারা বাইতুল্লাহ প্রেম ভালোবাসা দিয়ে ধারণ করে দুনিয়ার সবকিছুকে একদিকে ফেলে তারা বাইতুল্লাহ মুহাব্বতে ওই দিকে রওনা দিয়েছে। কিছু যাত্রা শুরু করলে প্রস্তুতি নিচ্ছে। আমাদের মহল্লার একজন ওই সামনের বিল্ডিং এ থাকেন, তিনি আজকে যাবেন সম্ভবত আসরের দিকে ওনার ফ্লাইট। আগে যারা প্রস্তুতি নিচ্ছেন যাবেন বিভিন্ন ফ্লাইটে। আল্লাহ তাআলা এমন একটা মুহূর্তে আমাদেরকে সুস্থতা, হায়াতে তৈয়বা এমন মৌসুম পর্যন্ত সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যা আল্লাহ আমাদের বড় মেহেরবানি। আল্লাহ যাদেরকে বাইতুল্লাহ সফর করার মতো সামর্থ্যবান বানিয়েছেন, এই সময়ে তাদেরকে সময় দেওয়াটা আল্লাহ পাকের বড় ইহসান। যাদের উপরে হজ ফরজ হয়ে আছে তারা তো ফরজ তাড়াতাড়ি আদায় করবে, দেরি কালক্ষেপণ করবে না। তারপরে বৎসর করে সিজন আসে আমাকে সতর্ক করার জন্য, আমাকে জীবিত করার জন্য, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা আমাকে আরো বেশি জাগ্রত করার জন্য।
তো যাদের দিনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার আস্থা অগাধ পরিমাণ আছে, সেই সময় আসলে দিনের হালত পরিবর্তন হয়ে যায়। কিছু মানুষের দিনের অবস্থা এমন বাড়িতে সমর্থ না থাকতেও তার মনে বাইতুল্লাহর ভালোবাসা আছে, তৌফিক আল্লাহর কাছে চায়, দোয়া করতে থাকে, মুনাজারি করতে থাকে। আল্লাহ তাআলা বাইতুল্লাহর রবকে কবুল করে নেন। আমার যাদেরকে আল্লাহ তাআলা সমর্থ দিয়েছেন, যারা এখনো সময় লক্ষ্য করতেছে, তাদের জন্য আফসোসের কারণ হয়ে যেতে পারে। আগামী বছর গুনাহ হয়ে আসার পরে সে পর্যন্ত আমার হায়াত থাকবে কিনা তার তো কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা এখন থেকে পাক্কা ইরাদা এই মৌসুমে খালেস নিয়ত করে পুরা প্রস্তুতি নিয়ে দুনিয়ার সবের দিকে রেখা মন দিন সবকিছুর প্রস্তুত করে যে আমি আগামীতে ইনশাআল্লাহ বাইতুল্লাহ হজ করবো। আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহর বাইতুল্লাহ না দেখায়া হচ্ছে বাইতুল্লাহের বড় বিধানটা না দেয় করে তুমি আমাকে কবরে নিও না, দোয়া করো। যে দমকের বাণী বিগত জমায় আমরা শুনতেছিলাম, আল্লাহ তাআলা আল্লাহ হাবিব যে দমকের বাণী শুনে আছে, মালাকা জাদান ওয়া মাগফিরাতান। আল্লাহ তাআলা যাদেরকে বাইতুল্লাহ সফর করার মতো সামর্থ্যবান বানিয়েছেন, এতটুকু সামর্থ্য দিয়েছেন, তোমার ইলা বাইতুল্লাহ, যে বাইতুল্লাহ যাইতে পারবে, আসা যাওয়ার খরচ বহন করতে পারবে, পরিবারের জন্য রুজি রোজগার এই সময়টুকুর জন্য কমে রাইখা যেতে পারবে, এতটুকু সামর্থ্য যাদের আছে, এখন যা হজ করে নেয়, কিন্তু হজ করে নেই। আল্লাহ হাবিব বলেন এমত অবস্থায় যদি হজ না করে সে মারা যায়, ইন কানা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ফালা আলাইহি, সে চাই ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন। এরকম কথা যদি নবী কোনো উম্মতের ব্যাপারে বলে যে সে খ্রিস্টান বা ইহুদি হোক, তাতে আমি নবীর কিছু আসে যায় না। নবীজি যদি এরকম আমার থেকে জিম্মাদারি বাদ দিয়ে দেন, রহমতের নজরে না তাকান, সুপারিশের নজর আমার দিকে না পড়ে, এত হিম্মত কার আছে নিজের আমলটা দিয়ে আমার হয়ে চলে যাব? এত হিম্মত কার আছে আল্লাহ তাআলার চোখ ফাঁকি দিয়ে আল্লাহর আদালতকে পাশ কাটায় নিজেকে বাঁচায় নিব? সুযোগ আছে? কতটুকু রহমতের নবী, মায়ার নবী এত সত্য কথা বলতে পারে, বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা এটাকে অত্যন্ত হালকা মনে করেছি, আমরা এটাকে অনেক দুর্বল মনে করেছি। আমার খেয়াল কত, আমার খেয়াল কত, আমার মন কত আমি মনে করছি যে এটা আমার সময় হলে করবো, যখন বয়স হবে তখন যা করবো, যখন ছেলে মেয়েদের যাই ঝামেলা সব শেষ হবে, পড়াশোনা ঝামেলা শেষ হবে, বাড়িঘর করে শেষ করবো, রিটায়ার করবো, নানা কিছু স্বপ্ন আমি আমার মতো করে আঁকছি। আসলে সেই পর্যন্ত কি আমার হায়াত আছে কিনা এটা একবার চিন্তা করে। তো হায়াত নাই, দুনিয়া থেকে অবস্থায় চলে গেলাম, দমকির বাণীটা কি আছে একদিকেও তো মাঝে মাঝে তাকানো দরকার। আমি তো লম্বা সময় হাতে রাখছি, এই সময় যদি আমার না থাকে তাহলে আমার অবস্থানটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্ত করে বলছেন, এটা স্বাভাবিক বিধান না, ফরজ বিধান, ফরজ বিধান। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন নিঃসন্দেহে তারা ভাগ্যবান। আল্লাহ তাদের জান মাল কবুল করেছেন বিদায় ফরজ হজ তারা করার সামর্থ্য রাখছেন। যারা করেছেন আল্লাহ তাদের হজকে কবুল করুন বলে আমিন। যারা এই বছর যাইতেছেন, পুরা প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ প্রত্যেককে সহি সালামতে হজ্জে বাইতুল্লাহ পুরা আহকামাত গুলি যেন তারা সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যাদেরকে সামর্থ্যবান আল্লাহ বানিয়েছেন তারা যেন আর কাল ক্ষেপণ না করে এখনই প্রস্তুতি গ্রহণ করা। দুনিয়ার কোন কাজ বাকি আছে এটা বাকি থাকুক, এটা তকদিরে আমার দ্বারা যদি আল্লাহ করায় নেন এটা আমার দ্বারা হবে, যদি না হয় তাহলে যাদের জন্য রায়টা দেব তারা করবে। এর জন্য আল্লাহ আমাকে ধরবে না, তোমার সাথে রোজ বালা ছিল একটা সাথ কেন দিয়ে আসলাম।
এটা আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন না 6 তলা প্লাস ছিল 3 তলা করে কেন আসলা, বাকি 3 তলা কার জন্য আছে, এটা আমাকে কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু জিজ্ঞাসা করবে তোমার জিম্মাদারি, তোমার উপর যে ফরজ বিধান ছিল এটা আবার তুমি কেন করলা না, এটা কার জন্য রেখে আসছো। আমার জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার আমারই করতে হবে, সহজ আমারই করতে হবে। এটা অন্যের জন্য রাখা যাবে না। আমার কাজ, অন্যদের কাজ যা আছে যতটুকু আমাকে দিয়ে আল্লাহ করাবেন এতটুকু আমি করতে পারবো, এইটুকু আমার দ্বারা হবে না, এইটুকুর পিছনে সময় নষ্ট করার দরকার নেই, সেটা দেবো আল্লাহর উপরে। এইটুকু আমার দ্বারা যদি আল্লাহ করার হবে, না চাইলে হবে না। যাদের মুখ করবে তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করান, তারাও যদি না করতে পারে তাদের তকদিরের ব্যাপারে জন্য আমার কোনো জবাবদিহিতা লাগবে না। আমার জবাবদিহিতার জায়গাটা আমার তো পরিষ্কার রাখতে হবে। আল্লাহ আমাকে বলবে তোমার জীবনে 5 ওয়াক্ত নামাজ তোমার ছিল, তুমি কতটুকু আদায় করেছো। হচ্ছে বাইতুল্লাহ সওয়াবটা তোমার উপরে ফরজ ছিল, তুমি কতটুকু আদায় করেছো। 1 মাস রমজান, 1 বছর ঘোরার পরে রমজান আসে, 1 মাসের রোজা এটা তোমার জন্য ফরজ ছিল, এটা কতটুকু তুমি আদায় করেছো। তোমার জীবন দশায় যে পরিমাণ সম্পদের মালিক, যাকাত দেওয়া ফরজ হয়ে থাকলে যাকাত তুমি কতটুকু আদায় করেছো। এটা আমার কম্পালসারি কাজ, এগুলি আমার ডিউটি, এটা আমার তো আরেকজন করবে না, আমার তো আমারই করতে হবে, আমার জবাব আমারই দিতে হবে। এই জন্যই নিজের কাজে কেউ হিসাব হচ্ছেন না। আমার কাজ আমি করবো, এটা রাখবো, এটা চালাকি লোক না। কিন্তু আমাদেরকে দুনিয়া এইভাবে বোঝা দিচ্ছে যে দুনিয়ার কাজটা তোমার আর পরের কাজে তোমার কাজটা আমাদের। তুমি যখন মনে যাইবা তোমার সন্তান আগে তোমার সম্পদ ব্যয় করে তোমার জন্য দান করবে, তোমার জন্য দোয়া করাবে, খতম করাবে, দীর্ঘা বানাবে, মসজিদে গান করবে, এইটুকু হয়ে যাও তোমার আমল করা লাগবে। শয়তান আমাদেরকে এইভাবে বুঝাইছে যে জন্য দুনিয়ার পিছনেই দৌড়াইতে পরকালের কোন কাজগুলি আমার সব আমার জিহ্বার মধ্যে জমা হয়ে গেছে। এগুলো চালাকির কাজ। আজকাল দামি কাল পর নাল উর্দুতে একটা বাক্য আছে, আজকের কাজ তোমার আগামীকালকের জন্য দেখো। তোমার আজকে যা আছে তোমারটা তুমি করে নাও, আগামীকালকে তুমি পারবা কিনা, তোমার তোমার পরে দিবে কিনা সে আশায় রাখবো। আল্লাহ তাআলা যে সকল হুকুম আছে এগুলি আমার হুকুম, আল্লাহ আমাকে হুকুম করেছেন আমারই গুণা করা লাগবে। এগুলি যদি আমি প্রমাণ করি তাহলে আমি তো বুদ্ধিমান, এর থেকে আমি সব পেতে পারবো। আল্লাহ তাদেরকে বলছে তারাই ছাড়া ছোট বুদ্ধিমান মানুষ, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তারাই বিবেকবান, তারাই বুদ্ধিমান, যারা তার নিজের কাজটা যা তার জীবনে অবধারিত এটা আর কারোর জন্য রাখে না, বাকি রাখে না, নিজেরটা নিজেই সমান আদায় করে দেয়। সুবহানাল্লাহ। এই বুদ্ধিমান মানুষগুলির কাজ কি? আল্লাযীনা ইয়াকুলুনা আল-কওলা ফি আনফুসিহিম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা সর্বদাই আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার হুকুম করে তাদের জিহাদে সবসময় স্মরণ থাকে। আমার দ্বারা আল্লাহ কি হুকুম করে চলে যেতেছে, আমার পদ্ধতি আল্লাহ কি হুকুম করে আছে পুরা করা দরকার, এইগুলির ব্যাপারে তারা সবসময় সজাগ থাকে। তাদেরকে আল্লাহ তাআলা বলেন ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, তারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, ও কুরুদাও বসা থাকতে আল্লাহ তাআলা স্মরণ করে, কিয়ামা ও কুরুদাও আলা জুনুবিহি, শুয়া থাকা অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে। একটা মানুষের তার জীবনের অবস্থা তিনটা, হয় আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকি, না হয় বসে থাকি, না হয় শুয়ে থাকি। এই 3 অবস্থার বাইরে আমাদের জীবন আছে নেই। প্রত্যেকটা মানুষের জীবনে 3টা অবস্থায়, হয় শুয়ে আছে, না হয় বসে আছে, না হয় দাঁড়িয়ে আছে। এই 3 অবস্থা দ্বারা আল্লাহ বুঝাইতেছেন তোমার জীবনের সর্বক্ষেত্রেই আমি আল্লাহ তাআলার জিকির থাকতে হবে, স্মরণ থাকতে হবে, ভোলা যাবে না।
ويتفكرون في خلق السماوات والأرض আল্লাহ তাআলা যে আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুর স্রষ্টা আল্লাহ। আল্লাহ কিভাবে বানাইলেন, কিভাবে নিয়ন্ত্রণ করেন। আমি দুনিয়াতে ছোট্ট একটা সংসার চালাতে পারি না, কত জায়গায় হিমশিম খাই। সন্তান খুশি হলে দিদি খুশি না, দিদি খুশি হলে মেয়ে খুশি না, মেয়ে খুশি হলে মেয়ের জামাই খুশি না। এই ছোট্ট পরিবারটাকে আমি এককভাবে অল্প সদস্যের একটা পরিবার, আমি সবকিছু ঠিক মতো পালন করতে পারি না। আল খালকু রিয়াদুল্লাহ, আর সমস্ত মাখলুক হলো আল্লাহর পরিবার। আল্লাহ এই সবগুলিকে কিভাবে তাদেরকে ঠিক রাখে, সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ তাআলা এগুলি পরিচালনা করেন। কোটি কোটি মানুষের চাহিদা আল্লাহ এত টাইম কিভাবে পুরা করতেছে। কোটি কোটি মাখলুক যেগুলি কথা বলতে পারে না, তাদের ভাষা অনুযায়ী কিভাবে তাদের চাহিদাগুলি পুরা করতেছে। বিশাল সাগর, তার কখন তার মধ্যে জোয়ার আসবে, কখন তার মধ্যে ভাষার সৃষ্টি হবে, এই ভাষাগুলি বুঝে নিয়ন্ত্রণ কিভাবে আল্লাহ তাআলা করতেছেন। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন বুদ্ধিমান দুনিয়াতে তারা যারা আল্লাহর এই মাখলুকগুলি দেখা আল্লাহ তাআলার ফিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহকে চিনি, আল্লাহ কত বড়। অনন্তকে ফাকাব্বি, আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আমি আল্লাহ কত বড় এটা আপনার উম্মতকে আপনি বয়ান করে আমার বড়ত্বের কথা শোনায় দিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কত বড়, আমার কুদরত কত বেশি, আমার নিয়ন্ত্রণের ক্ষমতা কত বেশি, আমার পরিচালনার পরিধি কত বিস্তৃত, এটাই উম্মতকে আপনি বুঝাইয়া দেবেন। কেমন পর্যন্ত আমার বান্দারা যেন বুঝে যে তোমাকে যে আল্লাহ বানিয়েছেন তিনি দুনিয়ার কোন খণ্ড রাজ্যের মালিক না, তিনি তো সবকিছুর নিয়ন্ত্রক একজন, তিনি আল্লাহ। এই কথা মানুষকে বুঝে আমার প্রতি মানুষের দিকে আস্থা তৈরি করবে। এই জন্য চালাক মানুষ তো তারা যারা দুনিয়ায় থাইকা আখিরাতকে গোছায়, দুনিয়াতে থাইকা আখিরাতের ফিকিরবান হয়। দুনিয়ার মাখলুককে দুনিয়ার সাথে যতটুকু ফিকির করে, দুনিয়ার মাখলুককে নিয়ে আখিরাতের জন্য তার চেয়ে বেশি ফিকির করে যে আল্লাহ কিভাবে বানাই দিবে, আল্লাহ কিভাবে সৃষ্টি করে। এগুলি সব একই বাড়ি যেভাবে বানাইছিলেন হাজার হাজার বছর আগে এখন এমন আছে। আমার কতদিন আল্লাহ এইভাবে রাখবে, সব এইভাবেই থাকবে। এটা কত বড় একজন নির্মাণ শৈলী, কত বড় একজন ইঞ্জিনিয়ার, কত বড় একজন পাওয়ারফুল ক্ষমতাবান স্রষ্টার সৃষ্টি, যার মধ্যে হাজার হাজার বছরের পরিমাণ পরিবর্তন আসে না। সুবহানাল্লাহ। এই সূর্য ফলের মানে আকাশে লাগাইছিল, সেই সূর্য এখনো তার কখন করে জনগণ দিয়ে আসে, প্রতিদিন ঘুরে রয়েছে। আবার মসজিদ মাথাকে আকাশে উঠতে যাচ্ছে। এই সূর্য প্রতিদিনের মতো হচ্ছে বলছে। আকাশ যেভাবে আল্লাহ বানিয়েছিলেন ওই আকাশ মানবীর অধিকারে আছে, এখনো পর্যন্ত কোন অংশে তার মেরামতের কোন প্রয়োজন হয় নাই। সারা দুনিয়ার মানুষগুলো খুঁটি দেওয়ার জন্য কোন ফিকির করার দরকার হয় নাই। এই জমিন তো আল্লাহ তাআলা বানাইছিলেন, কবে বানাইছিলেন এই জমিন? এই জমিন তো এভাবেই আল্লাহ তাআলা রাখছেন। কবে সাগর নদী নালা আল্লাহ তাআলা বানায় রাখছিলেন? সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে একটা মহাসাগর কি খনন করতে পারত? পারত না। এই কোনটাকে শক্তি ব্যবহার করে পৃথিবীর মাটিকে একসাথে একদিকে জমে আরেকদিকে গন্তব্যের বিশাল বড় সাগর বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা কত বড় করলেন। আল্লাহ বলতেছেন এই সাগরের দিকে তাকাইয়া আমি আল্লাহ কুদরতের নিদর্শন তালাশ করো যে আল্লাহ সাগর কিভাবে। এটা পানি, এই পানি আমি আমার স্বার্থে ব্যবহার করি, এই পানি আমি পান করি, পানি দিয়ে আমি গোসল করি, এই পানি আমার কাপড় চোপড় ধরে আমি এই পানি বাথরুমে ইউজ করি। অন্যসময় সাগরের পানির মধ্যে আল্লাহ কত শক্তি আছে, কত শক্তি আছে। বিশাল দেহ একটা উপরে একটা আশ্রয় করতেছি, কত শক্তি দিয়ে একটা দেহ উপরে উঠতেছে, মাটি সব হাত দিয়ে সব ছেড়ে ফেলে দিয়ে এই শক্তি কে দিয়েছে? আল্লাহ বলেছে। এই জন্য সাগরের মধ্যে দেখো না
কত নিদর্শন আছে। তোমার দেশের মধ্যে অনেক মুক্ত বানায় রাখছি, কত বিশাল পানির মধ্যে আমি আল্লাহ তাআলা রাখছি। এই সমুদ্রের বুক ছেড়ে তুমি মিন আয়াতিন জাওয়ারি ফিল বাহরি কাল আলাম, পাহাড়ের বড় 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 জাহাজ তুমি সমুদ্রের বুক ছেড়ে তুমি চালাতে পারো। আমি আল্লাহ যদি চাইতাম, ইয়ে নিশ্চিত আল্লাহ যদি চাইতেন তাহলে সমুদ্রের পানিকে বলতেন যে জাহাজ আটকে গেল, সারা দুনিয়ার বেশিরভাগ শক্তি দিয়ে একজন পরিবার নাড়াইতে পারত। পানিকে আল্লাহ কবুল করে রাখছে, তোমাকে দুনিয়ার সাথে আমার বান্দারা ব্যবহার করবে, বাধা দিতে পারবে না যতদিন পরবর্তী আমার হুকুম না আসে। এই কুদরত দেখলাম। আজকে আমরা সাগর দেখে কুদরত দেখি কতজন? সাগর দেখতে যায় কুদরত দেখার জন্য না, সাগর দেখতে যায় আনন্দ উল্লাস করার জন্য। আনন্দ উল্লাসের সিস্টেমটা কি? আনন্দ উল্লাসের সিস্টেম হইল যে ওই সমুদ্র সিকোস্ট, ওই সমুদ্র পারে ছোট ছোট জায়গা থাকবে, এখানে জায়গা গান বাজনার কিছু আয়োজন হবে, যুবক যুবতীরা নাচানাচি করবে, এটা আনন্দ। আর ঘুরতে যাবে একাকি সিঙ্গেল যাবে কেমনে? গার্লফ্রেন্ড সাথে নিয়ে যাবে, বেহায়াপনার যা যা দরকার সব ওইখানে প্রকাশ করবে। নিজের ফ্যামিলি নিয়ে যাবে, নিজের সন্তানাদি, নিজের বিবি, এদেরকে কি পোশাক পরে পানিতে নামায় দিছে, তার বিবির সব চেহারা দুনিয়ার সব মানুষে দেখা যাইতেছে। এটার নাম আনন্দ। আর যদি আনন্দের আরেকটু বড় মানুষের আনন্দ হয়, তাহলে আরেকটু বড় আয়োজনটা আরো বড় হবে, কিছু বোতল খাবে, ওইটা আনন্দের মধ্যে একটা। এইগুলি আজকে সমুদ্র পরে আল্লাহর নিয়ামত দেখে কোন দেখে যেখানে আল্লাহকে চিনার দরকার ছিল তা না হয়ে সেখানে যত গুনার আয়োজন আছে সবটুকু করা। তো আল্লাহ তাআলা তারপরে যে জমিন রাখছেন, আসমান ঠিক রাখছেন, আল্লাহ তাআলা তো সবরওয়ালা। আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সবকিছু লিমিট দিয়ে রাখছেন, এই জন্য সব এলোমেলো করেন নাই। না হলে আমরা আনন্দের নামে আল্লাহর কুদরত চেনার দরকার ছিল, আল্লাহর ক্ষমতা চেনার দরকার ছিল, শুকর আদায় করার দরকার ছিল, সেজদা দিয়ে পড়ে থাকার দরকার ছিল। আল্লাহ বিশাল সমুদ্রে যদি বানাইছো, যে পরিমাণ পানি আছে, কোন সময় জলোচ্ছ্বাস হয়ে যদি এগুলি সব স্থলভাগে উঠা যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? স্থলভাগ যদি সবটাই আল্লাহ তাআলা ডুবাইয়া দেন সাগরের পানি দিয়ে, পারেন কিনা আল্লাহ তাআলা? সেই জায়গায় যায় তো আল্লাহকে ভয় করা দরকার। সেই জায়গায় যায় শর্ট প্যান্ট পরে হাঁটু বের করে মানুষকে দেখে, কি এক আনন্দের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আনন্দের, এই সকল ভিন্ন ভিন্ন আনন্দ থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমি। আপনিও যাবেন সাগর পার দেখবেন, আপনার দেখার মাইন্ড থাকবে একরকম, আর দুনিয়ার মানুষের একরকম। আপনার দেখার চোখ দিয়ে পানি আসবে যে আল্লাহ তাআলা আমার কত বড় বিশাল সাগর বানায় রাখছে। এই পুরো সময় পানি ছিল, এই মাটি যদি আসবে না হতো তাহলে তো আপনার জীবনে বসবাস করতে পারতেন। বিশাল সাগর আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এই সাগর দিয়ে আমার নৌপথে নানা চাহিদা আমার পুরা হচ্ছে। যে পরিমাণ আমার মালামাল যাতায়াত হয়, এই নৌপথে, সড়ক পথে, বিমান পথে কাটছে, বহুগুণ বেশি নৌপথে আনানো হয়। এটা তো আল্লাহ ব্যবস্থা করছে। নৌপথের ব্যবস্থা হয়ে না থাকতো, বিমানে কাগজের মালামাল আনানো করলে কষ্টের খরচটা কত বেশি। আল্লাহ সাগর বানায় দিচ্ছে, এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য করবে। আমার এক ভূমির সাথে যারা আমার বান্দারা থাকবে, আরেক ভূমির মানুষগুলির যারা জরুরত আছে, সাগর পথে তাদের দৈনিক জীবনের খাদ্যের চাহিদা, সকল চাহিদা প্রদান করবে। এই জন্য আল্লাহ সাগর দিচ্ছে। আমরা এটাকে একবারও চিন্তা করতে চাই না, আমরা সব চিন্তাটাই গুনার দিকে চলে গেছি। যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা মাখলুক নিয়ে ফিকির করা, আল্লাহ তাআলা মাখলুক নিয়ে ফিকির করে আল্লাহর প্রতি ঈমান বাড়ানো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। পরবর্তী আয়াতে আল্লাহ শিখায়া দিতেছে, দোয়া করো আল্লাহর কাছে, হে আল্লাহ
মা খালাকতা হাযা বাতিলা। আমার কাছে অনেক জিনিসই অহেতুক মনে হয়, কিন্তু তুমি কোনোটাই অহেতুক কোনো জিনিস বানাও, কোন জিনিসই তুমি আমাদের জন্য অনুপকারী বানাও নেই। সবগুলিকে তুমি কোনো না কোনো কাজে বানাইছো, কোনো না কোনো উপকার করার জন্য বানাইছো। এত বিশাল সাগরের কি দরকার ছিল আমি বুঝি না। অনেক ক্ষেত্রেই যে সাগর বিশাল না হইলে বন্যা হইত না, পানি হইত না, কিন্তু সাগর যদি না থাকতো তো সারা দুনিয়ার মানুষের পানির চাহিদা, মাছের চাহিদা, নৌপথের মালামাল আনা নেওয়ার চাহিদা, নানা কিছু চাহিদা আল্লাহ তাআলা বান্দার এই সাগর দিয়া পুরা করতেছে। আল্লাহ তাআলা বলেন, এটা আমি নিদর্শন বানিয়েছি আমাকে চেনার জন্য। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان। অন্য জায়গায় বলেন আল্লাহ, ওমা ইস্তাবিল বাহরি, ওমা ইস্তাবিল বাহরি, হ্যাঁ ওমা লাহু আতফুল ফুরাত ওয়া হাযা বিলহুল উজাত। আমি দুইটা সাগর বানাইছি, যে দুইটা সমুদ্র পাশাপাশি প্রবাহিত হইতেছে, একটার পানি আরেকটার সাথে মিশতেছে না, যার একটার পানি লাহু আযবুন, একটার পানি মিষ্ট, আরেকটার পানি উজাজ, তিক্ত, লবণাক্ত। লবণাক্ত সাগরের পানি, মিষ্ট পানির সাগরের পানি একসাথে বয়ে যাইতেছে। কোন পুত্র এই জায়গায় নিজের দিয়ে রাখলো, এক পানি আরেক পানির সাথে মিশতেছে না। সুবহানাল্লাহ। যদি মিশে যাইত, সারা দুনিয়াতে মিষ্ট পানি নিচের থেকে ওঠানোর মতো কোনো ব্যবস্থা থাকতো না। মিষ্ট পানি বলতে মানুষরা পার করবে। আল্লাহ তাআলা বলেন, বাইনাহুমা বারযাখুন, আমি আল্লাহ এই দুই সাগরের মাঝখানে ক্ষুদ্র দুই একটা প্রাচীর দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে প্রাচীর দেখা যায় না, লবণাক্ত পানি সাগরের পানি গভীর তার মধ্যে করে তার গতিতে চলে যাচ্ছে, মিষ্ট পানি সাগরের পানি তো হালকাকে করে তার গতিতে চলে যাচ্ছে, মনে হইতেছে মিশে যাচ্ছে, আসলে মিশতেছে না। আবার মনে হইতেছে মিশতেছে না কেন, মনে হয় কোন এর মাঝখানে কোন ব্যারিকেড আছে, আছে, তবে বাহ্যিক কোন ব্যারিকেড না, আল্লাহ তাআলার রূপে প্রাচীর দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জন্যই তার কত করে হয়ে যেতেছে, এখনো মিষ্ট পানি পাই, লবণাক্ত পানি নাই। লবণাক্ত পানি যেমন দিলেন হাজার হাজার আমাদের আছে। যদি পানি করতে মিষ্টি লাগে না, এটা পান করতে অসুবিধা, কিন্তু আরো নানান ধরনের আল্লাহ তাআলা আছে। সবচেয়ে বেশি দামি রক্তগুলি, অলঙ্কারগুলি, প্রবাল, মুক্তা, মণি, এইগুলি মিষ্ট পানির সাগরে সবচেয়ে বেশি হয়। ইয়া পানি, লবণাক্ত পানি সবচেয়ে বেশি হয়। আল্লাহ তাআলা ইলিশ মাছ সহ লবণাক্ত পানির মধ্যে রাখছেন। দামি দামি কিছু জিনিস লবণাক্ত পানির জন্য উৎপাদনের ব্যবস্থা রাখছেন, মিষ্ট পানিতে কিছু উৎপাদনের ব্যবস্থা রাখছেন। এই দুটোটাই মানবিক জীবনের চাহিদা পুরা করবে। এই জন্য আল্লাহ নদী দহজন সাগরের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এগুলি আল্লাহ তাআলা আমাদেরকে জায়গায় জায়গায় বুঝাইছেন। ফরিদে গিয়ে আনা রব্বিকুমা তুকাদ্দিবান, এই জিন জাতি, মানব জাতি, এই সাগর থেকে উপকার তোমরা গ্রহণ করো। এই সাগর তোমাদের কি কি উপকার করে, এই নিয়ামতটাকে আমরা অস্বীকার করতে পারবে? প্রশ্ন করছেন কে? আল্লাহ। আমার এই নিয়ামতকে অস্বীকার করতে পারবে? যে আমি তোমাকে এই বিশাল সাগর দিয়ে নানা উপকার তোমার কাছে পৌঁছে গেছি। এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বোঝার জন্য এই সব আয়োজন কেন করেছেন? সব আয়োজন করে শুধুমাত্র এই আয়োজনের একজন মধ্যমণি, এটা হবে মানব জাতি। সুবহানাল্লাহ। বিবাহের বিশাল আয়োজন চলে, অনেক আগের থেকে প্রস্তুতি, অনেক আয়োজন চলে। সব আয়োজন তো দুইজনকে কেন্দ্র করে, সব আয়োজন দুইজনকে কেন্দ্র করে। বিশাল আয়োজন সবকিছু করা আছে, সব মেহমান চলে আসে, ছেলের মেয়ে কাছে নেই, তোর আয়োজন হবে? এই আয়োজনের কোনো ভ্যালু নাই। কিংবা মেয়ের বাড়িতে বিশাল আয়োজন হয়েছে, তো জামাই তো আসতেছে না, তো জামাইয়ের মেহমানের গুরুত্ব তো মেয়ের বাড়ির মানুষের কাছে এত না যতটুকু জামাইয়ের গুরুত্ব। তো এটাই
আল্লাহ যখন সংসার সাজিয়েছেন, পুরো ডেকোরেশন যা করেছেন, সাগর দিয়ে, আসমান দিয়ে, সমুদ্র দিয়ে, চন্দ্র দিয়ে, জমিন দিয়ে, জমিনের ভিতরে নানা খনিজ সম্পদ দিয়ে, যা কিছু দিয়ে আল্লাহ তারা সৃষ্টি করেছেন, এই সব আয়োজনটা শুধুমাত্র ওই নবজাতক ভান, ওই নতুন জামাই মানব জাতির জন্য সব আয়োজন করেছেন। সুবহান আল্লাহ। মানুষ এখানে জামালের মতো থাকবে আর আমি আল্লাহকে ইবাদত করে খুশি করবে। তো যা কিছু আয়োজন হয়েছে এর জন্য কারো কাছ থেকে কোনো বিনিময় দেওয়া হবে না। সুবহানাল্লাহ। মেয়ের বাড়ির মানুষ যারা আসে, ছেলের বাড়ির বর যা বরের সাথে যারা আসে, মেয়ের বাড়ির মানুষ তাদের থেকে কোনো কি নেয় না, কোনো হাদিয়া গ্রহণ করে না। শুধু হাদিয়া নিজের দাওয়াতের মেহমান যারা আছে তাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকে, এই জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু ছেলের সাথে যারা আসবে বরযাত্রীর কাছ থেকে কোনো হাদিয়া নেওয়া হবে না। এখন একটা হাদিয়ার ব্যবস্থা কিছুটা হয়েছে, নতুন ভাবে একটা গেট বানায় দিবে, এখান থেকে কিছু টাকা উদ্ধার করবে। আবার কিছু যুবতী মেয়ে আধা কাপড় পরে অর্ধেক শরীর খালি রেখা এদেরকে কিছু ঠিক করে রাখবে, জামাই আসবে ওই গাড়ির থেকে তারা নামাইতে হবে, একটা আংটি পরে দিবি, ওখান থেকে কিছু খাবে, আবার হাতটাও দেয়া দিতে হবে, ওই জায়গার থেকে কিছু যুবতী মেয়েরা উদ্ধার করবে। এই কোন একটা কাজের সাথে মুসলমানের বিবাহের কোন সম্পর্ক, এটা টোটালটা একটা হারাম পদ্ধতি, টোটালটা একটা বেহায়াপনা, নির্লজ্জতা ছাড়া আর কিছুই না। এই জামাই তো এখন আদ্য হয়েছে, যতক্ষণ তার বিবাহ না হয় ততক্ষণ পর্যন্ত এই মেয়ের সাথেই তো সে অপরিচিত মানুষ। তাহলে এই মেয়ের পরিচিত আর অন্য যুবতীরা এই জামাইয়ের নামের কাছে যাই কেন? আর ওই রুচিহীন গার্জিয়ানও আমরা হচ্ছি, এইগুলিকে আয়োজন মনে করি, এগুলিকে আনন্দ মনে করি, এগুলিকে আমরা একটা বেহায়াপনা যে এটা মাথার মধ্যে নিতেই রাজি, এটা স্বাভাবিক করবো। যুবতী মেয়েটার ছেলের হাতে ধরে আংটি পরাতে তার হাতটা হয়ে দিবে, এটা কোথায় ইসলামের এই নমুনা আছে? এগুলি চলছে অহরহ, এগুলি জমার ভয় নিয়ে থাকবে, এগুলি কারো ভয়ে ঢুকবে না। যত দিনদার মানুষ, নামাজি মানুষ, ওই বিবাহের সময় এগুলিকে নিয়ন্ত্রণ করা যায় অনেকটা ছেড়ে দেয়। গান বাজনা করবে, এগুলি পোলাপানের ব্যাপার, মানে করার ইচ্ছা তো এই জন্য পোলাপানের উপরে ছেড়ে দিচ্ছে, এগুলি পোলাপানের ব্যাপার। আমি যে একজন মুসলমান, বিবাহ এটা একটা আনুষ্ঠানিকতা, ইসলামী রীতি আছে, এটার জন্য বৈধতা অবৈধতার প্রশ্ন আছে, এটার সুন্নত তরিকা আছে, এটা দেখার দরকার নাই। এটা স্বাভাবিক একটা হিন্দুয়ানি বিয়া যেমন বিয়া হয়, মুসলমান ওই কালচারটাকে স্বাভাবিক অন্য ধর্মাবলম্বীদের মতো একটা বিয়া বানায় দিচ্ছে। বিয়াও যে একটা ইবাদত, এটা মাথার থেকে উঠাই দেওয়া হচ্ছে। বিয়াও যে একটা ইবাদত, এটা একটা ইবাদত। নতুন দাম্পত্য জীবন শুরু হবে, একটা ইবাদতের একটা পরিবার গড়বে, এখান থেকে তাদের মুসলিম প্রজন্ম গড়ে উঠবে, সেই ভূমি একটা ভিত্তিটা যেন সুন্দর তরিকায় হয়, এই চিন্তা মাথায় কারো থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ফিকিরবান হওয়ার আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার ফিকির নিয়ে জীবন চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ সফরে যারা যাচ্ছেন যাবেন, প্রত্যেকের সফরকে আল্লাহ তাআলা নিরাপদ করুন সকলের। আমিন। যারা সুন্নাহ পড়লেন কবুল জমা চলে গেছেন।